ছোটবেলার ঈদ যে কত বড় একটা আনন্দের বিষয় ছিল এটা আসলে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা যে কত বড় আনন্দের ছিল। তখন একটা নতুন জামা, নতুন জুতা, নেল পলিশ, এইসবের চিন্তায় আসলে ঘুম হারাম হয়ে যেত। ঈদের দিন আগের রাতে রাতে তো ঘুমিয়ে আসতো না, মানে কখন ভোরে উঠবো, কখন নতুন সাবান দিয়ে গোসল করে নতুন ড্রেস পরবো। আর তখনকার একটা মানে একটা ছিল, সিস্টেম ছিল, বা মানে একটা রেওয়াজ ছিল যে সব ঘরে ঘরে যাইয়ে সেমাই খেতে হইব, কোনো শত্রু মিত্র থাকতে পারবে না, মানে কোনো ওই দিন কোনো শত্রু মিত্র থাকবে না, সব ঘরে গিয়ে সেমাই খেতে হইব। খেত সবাই, কত সুন্দর না? ও মা, এখন তো মনে হয় কারোর ঘরে কেউ মানে মানে কেউ মারে না মনে হয়, সিস্টেম এখন সব চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো যে তার থেকে অনেক দামি দামি জামা এখন কেনা হয়, মেহেদি কেনা হয়, এটা সেটা কেনা হয়, ড্রেস একটার পরিবর্তে 10টাও মানে একটার পরিবর্তে 2-3টাও কেনা হয়, মানে চাইলে কেনা যায়, বাট ওরকম আনন্দটা আর কোনো দিনও ফিরে আসবে না। সময় অনেক বড় একটা ফ্যাক্ট মানুষের জীবনে আসলে। এখন মনে হয় ঈদ কেন আসে, উফ, ছেড়ে তোমার কান্দাবাসী অবস্থা আর কি। ঈদটিতে একদমই ভালো লাগে না। শুধু ভালো লাগে যেটা হচ্ছে, মানে ভালো লাগে না কিছুই। তারপরে হচ্ছে মেয়েরা মনে হয় বড় হওয়ার সাথে সাথে কিছু জিনিস মানে কাজ করে, কিছু ব্যাপার কাজ করে ভেতরে, যে কি রান্না করব, সবাইকে কি রান্না করে দিলে ভালো হয়, মানে একটা দায়িত্ব বোধ বলা যেতে পারে। তো যাই হোক, হচ্ছে গিয়া এরকমের আর কি, রান্নাবান্নার খালি টেনশন ছাড়া আর কোনো কিছুই আসে না ওরকমের। এরকমের হচ্ছে গিয়ে আমি ঈদের দিনে কী কী রান্না করলাম আজকে সবার সাথে শেয়ার করব। তো হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে আমি 2 টেবিল সেমাই রান্না করেছিলাম, তারপরে হচ্ছে মাছ রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম, এখন হচ্ছে পোলাও করতেছি, তারপরে হচ্ছে ডিমের কোরমা করেছিলাম, এই যে পোলাও, বিরিয়ানি, যা কিছু হোক সব আমি করেছিলাম। যাই হোক, মোটামুটি আস্তে আস্তে করে সব কিছু শিখে গিয়েছিলাম, এখন সব কিছু মোটামুটি পারি। এই যে আমার হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে, আর হচ্ছে সাথে আমি নিজের হাতে বানানো ঘি দিয়ে পোলাও করেছি, এটা একটা বড় ব্যাপার। এটা ডিমের কোরমা, ঈদের দিনের জন্য হচ্ছে গিয়ে স্পেশাল ডিমের কোরমা করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার সব রান্না বান্নার আয়োজন। অবশ্য অনেকে হেল্প করেছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কল্পনায় তুই মিলে যা আমার গল্পটা।